2025-এর এটা রমজান মাসের শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি। আজ 24শে রমজান চলে গেল, আর কয়েকটা দিন এই রমজান মাসের বাকি। তো আমরা এই রমজান মাসের যেটা আমরা একটা হাদিস শরীফে শুনেছি আমরা সবাই, সেইটা নিয়ে আলোচনা আমরা একটু করি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে মসজিদের মেম্বারে ওঠার সময় যে আমিন 3 বার বলেছিলেন, তার মধ্যে একটা বিষয় ছিল জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যারা এই রমজান মাস পেল আর নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারল না আল্লাহর পাকের কাছে, সে ধ্বংস হোক। নবীজি বলেছিলেন যে আমিন, অর্থাৎ নবী পাকও তাতে সম্মতি দিয়েছিলেন। তো সেই রমজান মাস আমাদের কাছে এলো, আমরা যারা জীবিত তারাই আমার আওয়াজটা শুনতে পাচ্ছি, আমি এবং যারা শ্রোতা যারা শুনছে ভিডিওর মাধ্যমে হোক বা সরাসরি, আমরা জীবিত অবস্থায় রমজান মাসকে পেয়েছি। আর আমাদের জীবিত অবস্থায় রমজান মাস চলে যাওয়ার পরিস্থিতিতে এসে গেছে। এবার আমাদের কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জিবরাইল আলাইহিস সালামের কথার উপরে, যে রমজান মাস জীবিত অবস্থায় পেল এবং সুস্থ অবস্থায় পেল আর নিজের গুনাহকে আল্লাহ পাকের কাছে মাফ করিয়ে নিতে পারলো না, নিজের উপরে জান্নাতকে ওয়াজিব করিয়ে নিতে পারলো না, তারা ধ্বংস হোক। তা আজ আমাদের সামনে থেকে রমজান মাসটা যে চলে যাচ্ছে, আমরা কি একবারও এটা ভেবেছি যে আমরা নিজেদের জান্নাতকে ওয়াজিব করিয়ে নিতে পেরেছি কিনা? এটা আমি আমার আহলবর্গ, আমার আত্মীয় স্বজন সকলের কাছে আওয়াজটা রাখতে চাই এবং নিজেও উপলব্ধি করতে চাই। এই রমজান মাসটা যে চলে যাচ্ছে, চলে যাবে, আমরা জীবিত সুস্থ অবস্থায় পার করেছি কি? আমরা কি নিজেদের জন্য জান্নাতকে ওয়াজিব করিয়ে নিতে পেরেছি? যদি পেরে থাকি তো আমাদের জন্য নাজাত, আর যদি না পেরে থাকি তো জিবরাইল আলাইহিস সালামও বলেছেন সে ধ্বংস হোক, অর্থাৎ আমাদের কথা আল্লাহর নবীও বলেছেন আমিন। কিভাবে নাজাত পাবো? আমরা যে রমজান মাসটা চলে গেল, আমাদের কাছে একটা মনের খুশি, সামনে ঈদ আসছে। ঈদ, আমাদের ধ্যান ধারণা ঈদের কাপড়ের ওপর, আমাদের ধ্যান ধারণা ঈদের ঘোরা বেড়ানোর ওপর। প্রত্যেক মুসলমান আমরা ভালো করে যদি আন্তরিকতার সাথে চিন্তা করি, নিজেকে জিজ্ঞেস করি আমাদের ভিতরটা কি ঘুরে বেড়াচ্ছে রমজানের শেষের দিকে। একটাই জিনিস কি না, যে আমরা ঈদটা কিভাবে কাটাবো, আমাদের ঈদটা কিভাবে আনন্দ করব, কি কাপড় পরব, কোন আত্মীয়র বাড়ি যাব, কোন জায়গায় বেড়াতে যাব, এই চিন্তা ছাড়া কি আদার্স কোনো এই চিন্তা আছে? যে আল্লাহ রাসূল বলেছিলেন যে সুস্থ অবস্থায় রমজান মাস পেল আর নিজের উপর জান্নাতকে ওয়াজিব করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হোক। তা আমরা কি এ ভাবনা ভাবতেছি যে রমজান মাস তো আমাদেরকে সুস্থ অবস্থায় পার হচ্ছে, আমরা জান্নাতকে ওয়াজিব করিয়ে যদি না নিতে পেরেছি তো তাহলে আমাদের উপর আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ রাসূলের কথা অনুযায়ী? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে যদি দেখা যায়, রমজান মাসে চলে যাওয়ার পর ঈদের নামাজ পড়ে তিনি দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দরজা দিয়ে চুপ করে বসে আছে। সাহাবারা জিজ্ঞেস করছে, হে ওমর, হে খলিফাতুল মুসলিমিন, আপনি দরজা খুলুন। তিনি ভিতর থেকে আওয়াজ দিচ্ছে যে সবাই ঈদ করছে আর আপনি দরজা দিয়ে কেন কান্নাকাটি করছেন? বলছে যে আমার এই রমজান মাস চলে গেল, আমি যে রমজান মাসের সব রোজাগুলো করেছি কি আমি এই রোজার এখনো পর্যন্ত গ্যারান্টি পাইনি যে এই রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। রোজ ঈদের দিনেতে সমস্ত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঈদের দিনেতে ঈদের নামাজ পড়ে এসে অঝর নয়নে কান্নাকাটি করছে। তেনার মুরিদ মুতাকিনরা জিজ্ঞেস করছে যে হুজুর আপনি এত কাঁদেন কেন? আপনি হাসেন না কেন, আপনি আনন্দ করেন না কেন? আজকের ঈদ। বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি সেই দিনেই খুশি পালন করব যেদিন আল্লাহ পাক আমাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। আমি রমজান মাস পার করেছি, আমি গ্যারান্টি দিতে পারবো না আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। এই রোজা করার পরে নিজের নাফসকে কতটা আমরা পোড়াতে পেরেছি, নিজেকে কিভাবে কতটা আল্লাহর দিকে রুজু করতে পেরেছি, এই চিন্তা ভাবনা আমাদের মনে কারোর নেই। আমাদের আনন্দ শুধু আমাদের মনে শুধু একটাই জিনিস ঘুরে বেড়াচ্ছে, আমরা কিভাবে ঈদটাকে আনন্দ করব, কিভাবে ঈদটাকে খুশি করে মানাবো। আদৌ আমাদের এই চিন্তা নেই। তাই আমি বলার উদ্দেশ্য সেটাই, যে কটা দিন বাকি আছে আমরা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি। ধ্বংস কথাটার মানেটা কি? আমাদের হুজুর কেবলারা যে
তওবা ইস্তেগফারটা করা, যে দোয়াটা আদম আলাইহিস সালাম পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যে হে আল্লাহ পাক, আমি আমার নাফসে জুলুম করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি রহম করো না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব। তাহলে সেই ধ্বংস আর এই ধ্বংস তারা হবেই, যেহেতু আল্লাহ রসুল বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন আল্লাহ রসুলের সামনে, এবং আল্লাহ রসুল আমিন বলেছেন, যাদের রমজান মাস সুস্থ অবস্থায় পেল, আর এমনভাবে এত রহমত এই রমজান মাসে বর্ষিত হয়, তা সত্ত্বেও যারা সেদিকে লক্ষ্য না করে নিজেরকে জান্নাতি করার রাস্তায় না চলে যারা পার করে দিল, তারা ধ্বংস হোক। তা আমাদের এই ধ্বংস থেকে বাঁচার জন্য যে কটা দিন বাকি আছে, বিশেষ করে বেজোড় রাত রয়েছে, সবে কদার তল্লাশের ব্যাপার রয়েছে, আমরা এই রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করব। আর বেশি ইবাদতের চাইতে সব থেকে বড় ইম্পর্টেন্ট হলো নিজের গোনার জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা আর আল্লাহর কাছে জান্নাত চাওয়া। আল্লাহর কাছে এই মাসেতে সবচাইতে বেশি যে দোয়াটা করতে বলা হয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, হে আল্লাহ পাক, আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি, ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি, ইয়া খালিকুল জান্নাতি ওয়ান নার, হে জান্নাত ও জাহান্নামের সৃষ্টিকর্তা, আর আল্লাহুম্মা আযিন্না মিনান নার, হে আল্লাহ পাক, আমি আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির, হে ক্ষমাকারী, হে দয়ালু। এই বলে এই দোয়াটা সবচাইতে বেশি রমজান মাসে করা আমাদের দরকার। যে কটা দিন বাকি আমরা ঈদের চিন্তা না করে, ঈদটা অটোমেটিক, ঈদ মানে খুশি, পুনরাবৃত্তি, ঈদ আনন্দ তারাই পাবে আন্তরিকতার সাথে, এক ঢোক মদ খেয়ে আর একটা বড় গান চালিয়ে হৈ হৈ করে, সুন্দর একটা কাপড় পরে বাইক নিয়ে এদিক ওদিক দৌড়দৌড়ি করে একটু আনন্দ করাই ক্ষণস্থায়ী আনন্দ। ওই মানুষ, কত মানুষ হয়তো রমজান মাস পার করে ঈদের দিনেতে বাইক টালে বের হলো, আর তার বাইক চড়ে ঘরে আর আসা হলো না, হসপিটালের বেডে, কেউ বা জানাজার খাটিয়ায়। এই আনন্দের কি মূল্য আছে? ওই আনন্দটার মূল্য আছে যে মানুষটাই পবিত্র রমজান মাসে নিজেকে আল্লাহর জন্য শপথ করেছে, নিজের জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা করেছে, এবং রাত জেগে আল্লাহর ইবাদত করেছে, এবং দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে কেঁদেছে, যে আল্লাহ পাক, আমরা তো গুনাহগার, তোমার রহমতের দরজা খোলা এই পবিত্র রমজান মাসে, যে রমজান মাসে তুমি জান্নাতের সমস্ত দরজা খুলে দাও, যে রমজান মাসে জাহান্নামের সব দরজাকে আল্লাহ তুমি বন্ধ করে দাও, সেই রমজান মাসে আল্লাহ পাক, আমি তোমার গোলাম, তোমার দরবারে হাত তুলেছি, আমার পরবর্তীকার, আমার জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। এই কথা বলে যে মানুষটার চোখ থেকে দুপোটা চোখের পানি বেরোয়, এই মানুষটাই হলো আর ঈদের হকদার, এই মানুষটাই ঈদের আনন্দ পাবে। তা আমরা চেষ্টা করবো পবিত্র রমজান মাসে যে কটা দিন বাকি, বেশি বেশি করে আল্লাহ পাকে সাধনা করা, আল্লাহ পাকে ইবাদত করার, কোরআন শরীফ পড়ে নিজের রাতকে অতিবাহিত করার, আর বেশি বেশি করে তওবা ইস্তেগফার করার।